এরপরে মদিনার দিকে হাঁটতেছেন। সিদ্দিক আকবর একবার সামনের দিকে দৌড়ায়, একবার পিছনে দৌড়ায়, একবার ডানে আর একবার বামে দৌড়ায় পাগলের মতো। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও আর একবার বামে যাও, তার কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একবার সামনে যাই, একবার পিছনে যাই, ডানে যায় আর পিছনে যায়। এই জন্য সামনের দিক থেকে যদি কাফের আক্রমণ করে, যদি কোনো তীর মারে, বল্লম মারে, সেই তীর আবু বকর সিদ্দিকের শরীরে বিদ্ধ হয়ে যাক, আল্লাহ নবীর নূরানি শরীরে যাতে আক্রমণ না হয়, এই জন্য একবার ডানে যায়, আরেকবার বামে যায়, পিছনে যায়, সামনে যায়, আল্লাহ নবীকে হেফাজত করার জন্য আমি পাগলামি করতেছি। নিজে আক্রান্ত হওয়ার জন্য রাজি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রান্ত হতে দেন না যারা, তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম। আর তাদের মধ্যে আমি আগেই বলেছি একটা তালিকা আছে, সেই তালিকার মধ্যে নাম্বার 1 যার নাম, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ।